নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা স্পোর্টস 24 নিয়ে, সঙ্গে রয়েছে পায়েল। আর শুরুতেই ফুটবলের খবর দেব আপনাদেরকে। নজর গোল কিকে। 15ই জানুয়ারি তাঁর জন্মদিন। তিনি মোহনবাগানের ম্যাটিনি আইডল চুনি গোস্বামী। এবার তাঁর জন্মদিন সাড়ম্বরে ক্রিকেট দিবস হিসেবে পালন করবে মোহনবাগান। একই সঙ্গে এদিন বেজে গেল মোহনবাগানের নির্বাচনের দামামাও। মোহনবাগান ক্লাবে বেজে গেল নির্বাচনের দামামা। আগামী বছরের 18ই জানুয়ারিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলেই খবর। মঙ্গলবার এক্সিকিউটিভ কমিটির সভা ছিল। সেখানে ঠিক হয় শতাব্দী প্রাচীন ক্লাবের বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ। দ্বিতীয় আমাদের নেক্সট এজিএম এর ডেট হয়েছে 18ই জানুয়ারি, শনিবার অ্যানুয়াল জেনারেল মিটিং হবে। 15ই জানুয়ারি মোহনবাগানের কিংবদন্তি চুনি গোস্বামীর জন্মদিন। সেদিনই মোহনবাগানের ক্রিকেট দিবস পালন করা হবে। ক্রিকেট দিবসে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানি। 15ই জানুয়ারি চুনি গোস্বামীর জন্মদিন। সেই দিন আমরা একটা ক্রিকেটিং গেট টুগেদার করছি, কারণ আমরা ক্রিকেটের একটা খুব বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি। সেটা ইনঅগারেট করা হবে ওই দিন। এবং আমাদের যত প্রাক্তন ক্রিকেট প্লেয়ার যারা ক্রিকেট খেলেছেন এবং বর্তমান ক্রিকেট টিম সবাই মিলে একটা ক্রিকেটের গেট টুগেদার হবে। এবং ওই দিন আমরা চিফ গেস্ট করে আনছি, গতকালই আমরা ওনার মেল পেয়েছি। তিনি হচ্ছেন ভারতবর্ষের অন্যতম বড় ক্রিকেট প্লেয়ার সৈয়দ কিরমানি। অতীতে টেনিস কার্নিভাল ছিল মোহনবাগানে, তারপর শুরু হয় মোহনবাগান দিবস। এবার ক্রিকেট দিবস ঘোষণা করে নতুন চমক দিল ক্লাব। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলাদেশ ইস্যুতে ইস্ট বেঙ্গল মোহামেডানের পর এবার সরব হলো মোহনবাগান। ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের উপদূতাবাসের উপরাষ্ট্রদূতকে চিঠি দিয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন জানাবে সবুজ মেরুন কর্তারা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানান ক্লাব সচিব দেবাশিস দত্ত। বাংলাদেশ ইস্যুতে ইস্ট বেঙ্গল মোহামেডানের পর এবার সরব হলো মোহনবাগান। প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একই সঙ্গে বাংলাদেশের উপদূতাবাসের উপরাষ্ট্রদূতকে চিঠি দিয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন জানাবে সবুজ মেরুন কর্তারা। বাংলাদেশে যেটা চলছে সেই নিয়ে আমাদের যে কমিটিতে আলোচনা হয়েছে, তাতে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা একটা রেজলিউশন আজকে যেটা নিয়েছি, সেই রেজলিউশনটা আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের কাছে পাঠিয়ে দেবো। আমরা রেজলিউশনটাই খালি পাঠাবো যে আমরা রেজলিউশনে কী সিদ্ধান্ত নিয়েছি, যে এই অরাজকতা যাতে বন্ধ হয় তার জন্য ওনারা যাতে পদক্ষেপ নেন। নিশ্চয়ই, কিন্তু আমাদের তরফ থেকে এটা একটা অনুরোধ রাখা। ওপার বাংলায় শান্তির বার্তা দিতে এপার বাংলায় প্রতিবাদে ইস্ট বেঙ্গল সমর্থকদের মৌন মিছিল। মঙ্গলবার সকালে দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে থেকে শুরু হয় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের প্রায় 100 জন সমর্থক। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানিয়ে বার্তা দিলেন ইস্ট বেঙ্গল সমর্থকরা। সারা বাংলা জুড়ে বিভিন্ন শহরে এই একই সময়ে একই দিনে এই প্রতিবাদটা করছে, যাতে আমাদের প্রতিবাদ ঠিক বলবো না, মানে এটা আমাদের যাতে মানে আমাদের সংখ্যালঘু যে মানুষজন আছে তারা যাতে সুরক্ষিত থাকে, এবং এই অ্যাপিলটা নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব বিভিন্ন শহরে প্রতিবাদ করছে। আমরা অ্যাপিল করতে পারি, আমরা সমবেতভাবে প্রার্থনা করতে পারি যাতে সুস্থ থাকুক, কোনো হানাহানি যাতে না হয়, এটাই দরকার। আজকের দিনে শান্তির বার্তাটা খুব ভীষণভাবে দরকার। বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে বার্তা ইস্ট বেঙ্গল সমর্থকদের। ওপার বাংলার মানুষের উপর অত্যাচার বন্ধ করার দাবি জানিয়ে পথে নামলেন কোন্নগর ও শ্রীরামপুরের ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য থেকে সমর্থকরা। শ্রীরামপুর মাহেশ ফায়ার ব্রিগেড অফিসের সামনে জিটি রোডের পাশে মৌন প্রতিবাদ করেন তারা। দাবি, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছেন সেটা অবিলম্বে বন্ধ করা হোক। দরকারে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করছে বাংলাদেশে তার বিরুদ্ধে এগুলো যদি না হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ শান্তি ফিরে আসে সংখ্যালঘুরা যাতে ভালোভাবে বসবাস করতে পারে তার জন্য আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের আমাদের এটা কথা কারণ আমাদের ইস্টবেঙ্গল ক্লাব এই ধরনের সমাজ সেবামূলক অনেক কাজেই আমরা যুক্ত থাকি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে শিলিগুড়ির ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। সংখ্যালঘুদের উপর অবিলম্বে অত্যাচার বন্ধ করার দাবিও জানিয়েছেন তারা। প্রচুর লক্ষ লক্ষ ফ্যান আমাদের বাংলাদেশে যারা আজকে এই নিপীড়নের নিপীড়ন হচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ জানাচ্ছি। এটাই আমাদের সিম্পল জিনিস। এটা খুবই সেন্সিটিভ ব্যাপার, ভারতবর্ষের ব্যাপার। ভারতবর্ষের সরকার এবং যারা আছেন প্রশাসনে তারা সমস্ত ব্যাপারটা দেখছেন, ওয়াকিবহাল হচ্ছেন। আমরা আশা করি যে বাংলাদেশের পরিস্থিতি খুব তাড়াতাড়িভাবে মিটে যাবে। আমরা দুই বাংলা এক হয়ে মিশব। মোহামেডান ফুটবল টেকনিক্যাল কমিটি থেকে সরানো হয়েছে তাদের অন্যতম ঘরের ছেলে রহিম নবীকে। 24 ঘন্টা যেতে না যেতেই ক্লাব কর্তা, দলের কোচ এবং ম্যানেজারকে তোপ দাগলেন ময়দানের 3 প্রধানের খেলায় প্রাক্তন ফুটবলার। 24 ঘন্টা আগেই মোহামেডানের যে টেকনিক্যাল কমিটি সেখান থেকে তাকে সরানো হয়েছে এবং সেই রহিম নবী কিন্তু মোহামেডানের তাকে সরিয়ে সাবির আলীকে আনার পর নবীর প্রতিক্রিয়া কি আমরা তার থেকে জেনে নেব। নবী, মোহামেডানে তুমি ছিলে এবং তোমাকে যে টেকনিক্যাল কমিটি সেখান থেকে সরানো হয়েছে, আমি প্রথমে তোমার প্রতিক্রিয়াটা জানতে চাই। দেখো, ক্লাব আমার তো ওটা মাদার ক্লাব। ওই ক্লাব থেকে আমি তারপরে বিভিন্ন ক্লাবে গেছি। ওই ক্লাবের প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে। দেখো, প্রতিষ্ঠানের ঊর্ধ্বে তো কেউ না। অনেক বড় বড় প্লেয়ার এসছে, অনেক বড় বড় প্লেয়ার চলে গেছে, কিন্তু ক্লাবটা একই জায়গায় রয়ে গেছে। তো ওই ক্লাবের জার্সি পরে আমি খেলেছি, আমি খুব সৌভাগ্য। তোমাকে সবসময় পাওয়া যেত না? সবসময় তো সবার পক্ষে সম্ভব নয়। তুমি যদি এখন সৌরভ গাঙ্গুলিকে, সচিনকে রাখো, তুমি সবসময় সব মিটিংয়ে পাবে নাকি? এটা সম্ভব? তাহলে মিটিংয়ে না থাকলে তুমি তাকে বাদ দিয়ে দেবে বিনা নোটিশে, বিনা কথা বলে তুমি তাকে বাদ দিয়ে দেবে? দেখো, মোহামেডান ক্লাব কোনোদিনই কোনো প্লেয়ারকে সম্মান দেয়নি, সেটা আবার প্রমাণ হলো। ওরা আমার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে পারতো, আমার সঙ্গে কথা বলতে পারতো। দেখুন, সাব্বির আলীকে, মানে আমার কোচ, উনি সাব্বির স্যারকে এনেছে, আসুক। উনি যদি এসে ক্লাবের ভালো হয় তাহলে অবশ্যই ভালো। ওরা যে বলছে আমাদের কমিটিতে, আমাদের কোনো দিন আজ পর্যন্ত জিজ্ঞেস করুন তো যে কোন প্লেয়ারটাকে সাইন করেছে, কোনো দিন আমাদের সঙ্গে কথা বলেছে এই প্লেয়ারটা কেমন হবে না হবে? তাহলে আমাকে রাখার মানে কি? আমাদের থেকে কি ওরা খুব বেশি বোঝে? এরা কারা? যারা আছে ওখানে, যারা কমিটিতে আছে, মনে করো যারা, মনে করো সেক্রেটারি যারা আছে, দিব্যেন্দু বিশ্বাস, বা মনে করো যে কোচ আসছে, বা মনে করো কামার ভাই বলো, বা যারা আছে, ববি ভাই বলেন। আমি কি কামার ভাইকে গিয়ে বলো, কামার ভাই দল গঠন আমাকে নাও? আমাকে তুমি নিয়েছো কী জন্য সেটা আগে জিজ্ঞেস করো ওদেরকে। আমাকে বা আজিমকে কী জন্য নিয়েছে? কোন দায়িত্বটা আমাদের দেওয়া হয়েছে? এখনও অবধি কোনো দায়িত্ব আমাদের দেওয়া হয়নি। মেহরাজউদ্দিন বাডু খারাপ রেজাল্ট করেছিল, সঙ্গে সঙ্গে তাকে স্যাক করা, মানে একটা ম্যাচ শুধু হেরেছিল, ড্র করেছিল, বাট 11টা না 12টা ম্যাচের মধ্যে 11টায় ওরা জিতেছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে ফুল স্টাফ, মানে শুধু একমাত্র মেহরাজকে সরানো হয়েছে। তারপরে কিন্তু যারা আছে তাদের কিন্তু কাউকে সরানো, সেখানে দিব্যেন্দু বিশ্বাসও আছে। তাহলে দিব্যেন্দু বিশ্বাস কী করে থাকছে এখনও? এটা শুধু মিটিংয়ে আসলে বলে টিমের খারাপ পারফরমেন্স যে তখন চলে এলো রহিম নবী আর আজিম। আমাদের কোন টিমের কোন ভূমিকায় রেখেছিল আমাদের? তুমি সামান্য তোমার একটা কথা বলি, আমি যখন কোনো সময় টিকিটের জন্য আমরা বলি, রহিম নবী যদি খেলা দেখতে যে আমাকে দিচ্ছে গ্যালারি টিকিট, কেন ভিআইপি টিকিট নয়? এগুলো অসম্মান লাগে না? এগুলো সবাই শোনা উচিত। রহিম নবীকে ওরা সরাবে, ওদের কী দায়িত্ব আছে ওরা সরাবে? রহিম নবী কারোর দয়ায় বড় হয়নি বা কারোর এতে হয়নি। ও ক্লাবে খেলেছিল, ক্লাবে ভালো খেলার জন্য আমাকে সব ক্লাব নিয়েছে, এটা আমি মনে করি। এখানে সবথেকে বড় জিনিস আমাদের বঙ্গ সন্তান দিব্যেন্দু বিশ্বাস আছে। দীপুদা সেই ভুলগুলো ধরিয়ে দিক, আমার মনে হয় সেগুলো কেন ধরাচ্ছে না? কোচকে বুঝিয়ে দিক। কোচ দিনের পর দিন মায়া ছাড়ছে, তারপরে ওকে রেখে দিয়েছে ওখানে, কীভাবে সম্ভব? ওদের সঙ্গে আগে প্লেয়ারকে সম্মান দিতে শিখতে বলো, তারপর মোহামেডান অফিসিয়ালদেরও আগে প্লেয়ারদের সম্মান দিতে শিখুক। ক্যামেরা অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। আর মাত্র 3টে হার্ডেল, আর তারপরেই সৈয়দ মুস্তাক আলী ট্রফি হাতে তুলবেন বাংলার ক্রিকেটাররা। এই মর্মেই বুধবার কোয়ার্টার ফাইনালে বড়োদার বিরুদ্ধে খেলবে বাংলা। হার্দিক, ক্রুনালদের সামলাতে প্রস্তুত সদীপ, সায়ন, শামিরা। বুধবার সৈয়দ মুস্তাক আলী ট্রফির কোয়ার্টার ফাইনালে নামছে বাংলা। প্রতিপক্ষ বড়োদা। বিপক্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়ার মতো হেভিওয়েটরা। এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে বাংলা দল। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় মনে করেন ছন্দ ধরে রাখলেই সেমিফাইনালে পৌঁছে যাবেন মোহাম্মদ শামিরা। ফিঙ্গার ক্রসড। এখন আমরা কালকে ইম্পর্টেন্ট ম্যাচ, বরোদা ইজ এ গুড সাইড, পান্ডিয়া ব্রাদার্স আছে,
সো বাট আমরা উই আর নট বদার অ্যাবাউট দ্যাট, দেয়ার নেমস। যখন মাঠে খেলা হয় উই আর অল প্লেয়ার্স এক্সপেক্টেড। আমরা যেইভাবে খেলছি উই হোপ ফর দ্য বেস্ট। করণলাল থেকে সায়ন ঘোষ তরুণ ক্রিকেটারদের প্রশংসা করলেন সিএবি সভাপতি। কোচ লক্ষ্মীরতন শুক্লা থেকে অন্যান্য কোচিং স্টাফদের নিয়েও উচ্ছ্বসিত তিনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আগামীকাল বরোদার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে বাংলা। তবে তার আগে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানালেন যে বাংলা যেভাবে পারফরমেন্স করছে তা নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। যেভাবে বাংলা এতদিন পর্যন্ত খেলেছে এই টুর্নামেন্টে, সেই ধারা যদি বজায় রাখতে পারে সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়ার মতো হেভিওয়েটদেরকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেতেই পারে টিম বাংলা। কোচ লক্ষ্মীরতন শুক্লা থেকে অন্যান্য কোচ এবং যারা নতুন প্লেয়ার বাংলার হয়ে খেলছেন তাদের ভূয়সী প্রশংসা করলেন সিএবি প্রেসিডেন্ট। ক্যামেরায় শুভ্রর সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। 22শে জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ইংল্যান্ডের টি20 আন্তর্জাতিক ম্যাচ। আর এই ম্যাচের দিনই ইডেন গার্ডেন্সের ব্লক বিকে ঝুলন গোস্বামী স্ট্যান্ড নামে আত্মপ্রকাশ করতে চলেছে সিএবি। সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ডের পাশে এবার ঝুলন গোস্বামী স্ট্যান্ড ইডেন গার্ডেন্সে। আমরা পারমিশন পেয়ে গেছি ফ্রম দ্য আর্মি, ওয়ান স্ট্যান্ড যেটা বি ব্লক, সি সৌরভ গাঙ্গুলি আছে বি। তো আমি ভাবলাম টু লেজেন্ডস সাইড বাই সাইড, দ্যাট উইল বি দ্য বেস্ট। আর আছে কর্নেল নায়ার, হু অশোক চক্র, কীর্তি চক্র পেয়েছেন। সো দ্যাটস ফ্রম আর্মি। সো ওনার নামে আমরা একটা স্ট্যান্ড করছি। আই থিঙ্ক ইটস এফ ব্লক। সো তার জন্য আমরা একটা 17 একটা ফাংশনও রেখেছি টু অ্যানাউন্স দ্যাট। আর বাকিটা হবে অন দ্য 22nd of January, সেদিনকে আমরা টি20 ম্যাচ খেলছি এগেনস্ট ইংল্যান্ড। হ্যাঁ, সো দ্যাটস দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু অ্যানাউন্স সাচ লেজেন্ডস নেম। রানাঘাট জেলা পুলিশে ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হলো 10 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা। হাঁসখালির চিত্তশালী থেকে এই ম্যারাথন শুরু হয় তাহিরপুর থানার অনামি ক্লাবের মাঠে এসে শেষ হয়। এদিন ঝাড়খণ্ড সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় 100 জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। পুরস্কৃত করা হয় প্রথম 10 জনকে। আগামী দিনেও এই ধরনের ম্যারাথন আয়োজন করা হবে বলেই জানিয়েছেন জেলার সুপার। ম্যারাথন অ্যাকচুয়ালি ম্যারাথন তো আমি একটু আগে বললাম, এই তো ম্যারাথনের সিজন আছে, ডিসেম্বর জানুয়ারি যে সিজন থাকে ও একটু ম্যারাথনকে সাপোর্ট করে। তো এরপরে আমরা ভাবছি আবার কল্যাণী সাব ডিভিশনের মধ্যে একটা ম্যারাথন প্ল্যানিং করে আবার উইদিন কামিং 1 month করব। জলপাইগুড়ির রানীনগরে কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফে হয়ে গেল বার্ষিক ক্রীড়া উৎসব। মশাল জ্বালিয়ে এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ক্রীড়া উৎসবে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এরই পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণ করতে বিশেষ ইভেন্টও ছিল। অনুষ্ঠান শেষে জয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। বার্ষিক ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার রাজীব গৌতম। স্পোর্টস 24 আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।